আসসালামু আলাইকুম। আমি আফসানা সুমি। আশা করছি সবাই ভালো আছো। অনেক দিন পর বন্ধুদের সামনে কিছু বিষয় নিয়ে উপস্থিত হলাম। তো আমি আজকে 4টি টপিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম টপিকটি হচ্ছে আমরা কাউকে সাহায্য করব, তবে সাহায্য করতে গিয়ে নিজেকে এতটা ইনভলভ করে ফেলবো না যাতে করে আমার নিজের শান্তি নষ্ট হয়। সুতরাং সাহায্য করার সময় আমার মাথায় রাখতে হবে যাতে সেই সমস্যাটা আমি আমার ঘাড়ে টেনে না নিয়ে আসি এবং নিজেকে এতটা ইনভলভ না করে ফেলি যাতে আমার ব্যক্তিগত শান্তি নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আমরা অনেকেই আছি খুব আবেগী, যে কোনো বিষয়ে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যাই। তবে মনে রাখতে হবে অতিরিক্ত আবেগ কখনোই সুখকর নয়। আবেগকে নিয়ন্ত্রণ করা আমাদের সবারকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। তৃতীয় বিষয়টি হচ্ছে ধার দেয়া বা নেয়ার ব্যাপারটা। আমরা ধার দেয়া বা নেয়ার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করব। কারণ এক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, ধার লাগতেই পারে বা ধার দেওয়ার প্রয়োজন হতেই পারে। আমার ব্যক্তিগত লাইফেও এটা হয়েছে। আমি জীবনে সর্বোচ্চ হয়তো বা 2 বারের মতো ধার নিয়েছি 2টা ফ্রেন্ডের কাছ থেকে। বাট আমি আমার ঠিক কথা অনুযায়ী ঠিক সময় মতো আমি ধার ফেরত দিয়েছি, শোধ করেছি। কিন্তু আমি যখন কাউকে ধার দিয়েছি, সেই ধারের টাকাগুলো উদ্ধার করতে আমাকে অনেক বেশি বেগ পেতে হয়েছে। ইভেন এমনও হয়েছে যে এখনও অনেকের কাছে পাই, সেটা আমি আর হয়তোবা কোনো দিনই ফেরত পাবো না। সুতরাং ধার দেয়া বা নেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। আর চতুর্থ বিষয়টি হচ্ছে সঞ্চয় করা। এটা আমরা সবাই কম বেশি জানি যে ছোট ছোট সঞ্চয়গুলো আমাদেরকে অনেক সময় অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা করে। প্রত্যেকেই তার আয় অনুযায়ী কিছুটা সঞ্চয় করার প্রবণতা থাকা উচিত। আমি আমার ব্যক্তিগত লাইফে দেখেছি যে আমার ছোট ছোট কিছু কিছু সঞ্চয় আমার কিছু কিছু বিপদে খুব সাহায্য করেছে। তো সুতরাং আমাদেরকে সবাইকে সঞ্চয় করার প্রবণতাটাও রাখতে হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো। চলো নিজের যত্ন নেই, নিজেকে ভালোবাসতে শিখি।